বর্তমান ভারতবর্ষ যেই পথে হাঁটছে, দেশ যেই দিকে যাচ্ছে, আপনি যদি তার পেছন পেছন না ছুটেন তবে কি হতে পারে, আজকের ভিডিওতে তাই আলোচনা। এর মধ্যে ছোট্ট একটি পথের কথা বলছি এবং সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স ফাইলিং। অনেকেই আছেন যারা ইনকাম ট্যাক্স ফাইলিং সম্বন্ধে শুনেছেন, ইনকাম ট্যাক্সের সাথে নিজেও জড়িত আছেন। কিভাবে রোজগার করেন, রোজগার বাড়ছে দিনের পর দিন, টিডিএস কাটছে, তারপরও কোথায় জানি একটা অনীহা, আইটিআর ফাইল করব না, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করব না, টিডিএস কেটে নিচ্ছে তো বলছে ইনকাম ট্যাক্স ফাইল করব না। এবার আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করছি আইটিআর না করলে কি হবে। শুনুন মনোযোগ দিয়ে, কোনো না কোনো জিনিস হয়তো আপনার মনে লাগতে পারে, তারপর আপনি আমাকে না হয় আর প্রশ্নগুলো করবেন। একটু আমরা ফ্রি হতে পেরেছি কারণ মোটামুটি 16 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছিল আইটিআর ফাইলিং এর, যেখানে আইটিআর ফাইলিংটা মোটামুটি এক ধরনের কোনো পেনাল্টি ছাড়াই চলছিল। যদিও এখনো ছোট ছোট পেনাল্টি এখন স্টার্ট হয়ে গেছে অলরেডি 17 তারিখ থেকে, এখনো করা যেতে পারে পেনাল্টি দিয়ে, ছোট পেনাল্টি, বড় পেনাল্টি, তা নিয়ে আমরা না হয় পরে আলোচনা করছি। একটু যেহেতু আমরা ফ্রি হতে পেরেছি, ম্যাসিভ ট্রানজেকশন মানে ম্যাসিভ আইটিআর রিটার্ন ফাইলিং মোটামুটি শেষের পথে। এবার বলছি যে আইটিআর ফাইলিং না করলে কি হবে। প্রথম হচ্ছে পেনাল্টি বা জরিমানা। যদি আইটিআর ফাইলিং করার সময় পেরিয়ে যায় তবে সেকশন 234F অনুযায়ী আপনাকে 1000 থেকে 5000 পর্যন্ত লেট ফাইলিং ফি দিতে হতে পারে। যদি আপনার টিডিএস কেটে থাকে আর আপনি যদি রিটার্ন ফাইল না করেন, তবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট চাইলে এই বছর, তারপরের বছর, না তো তারপরের বছরও আপনাকে কিন্তু ন্যূনতম ট্যাক্সেবল ইনকাম যদি 5 লাখ টাকার কম হয় তাহলে 1000 টাকা পর্যন্ত জরিমানা কিন্তু করতেই পারে। আর ট্যাক্সেবল ইনকাম যদি 5 লাখের বেশি হয় তাহলে 5000 টাকা পর্যন্ত ফাইন করতে পারে, সাথে আপনাকে ইন্টারেস্টও পে করতে হবে। যদি ট্যাক্স পেয়েবল থাকে এবং সময় মতো আইটিআর না দেন তাহলে সেকশন 234A, 234B, 234C অনুযায়ী সুদের বাড়তি বোঝাও তার উপর বাড়তে পারে। লস ক্যারি ফরওয়ার্ড হবে না, ব্যবসায় আপনার লস হতেই পারে। এবার বড় ব্যবসায়ী এই সমস্ত জিনিস আসে কাদের, যাদের ট্রানজেকশন বেশি, প্রফিট বেশি, তাদের ক্ষেত্রে। আমি তাও বলে রাখছি, অনেকেই আছেন যারা বড় ব্যবসা করেন, ভালো ব্যবসা করেন, কিন্তু ইনকাম ট্যাক্সের আশেপাশে যেতে চান না। যদিও জিএসটির গল্প শুরু হওয়ার পর থেকে অনেকেই এই সমস্ত দিকে ঝুঁকতে শুরু করেছে, কিন্তু অনেকেই জিএসটি কে ফাঁকি দিয়ে ব্যবসা করার প্রচুর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আশা করি আগামী 1-2 বছর আপনারা তারও নেগেটিভ রেজাল্ট পেয়ে যাবেন। আপনি যদি ব্যবসায় ইনভেস্টমেন্ট বা ক্ষতি বা লস করেন, সেটা ভবিষ্যতে অ্যাডজাস্ট করে সুযোগ হারাবেন, ভবিষ্যতে কখনো এটাকে অ্যাডজাস্টই করতে পারবেন না। আমি বলছি, ধরুন আপনি এই বছর ব্যবসা করছেন, আপনার ব্যবসায় প্রফিটই হয়নি বা আপনার ব্যবসায় লস হয়েছে, সেটা যদি আপনি এই বছর এখানে এন্ট্রি করে রাখেন তাহলে আগামী বছর বা পরের বছর যদি আপনার প্রফিট হয় সেখানে এটা ক্যারি ফরওয়ার্ড হবে। আদারওয়াইজ এটার আর কোনো রাস্তা নেই। হতেই পারে নেক্সট ইয়ার বা নেক্সট ইয়ার পরের ইয়ার আপনার প্রচুর মুনাফা হয়েছে, এই যে লসটা হলো তা কিন্তু ক্যারি ফরওয়ার্ড করা যেত যদি আপনি আগে করে রাখতেন বা যদি এখন করে রাখেন। লোন ভিসা প্রবলেম। ব্যাংক থেকে লোন, হোম লোন, কার লোন, পার্সোনাল লোন নিতে গেলে বা বিদেশে ভিসা পেতে গেলে আইটিআর প্রুফ চাই। ফাইল না করলে ঝামেলা হবে। লোন নিতে গেলে আইটিআর ফাইল দেখাতেই হবে আপনাকে। তো আপনি কেন করছেন না? আপনার আজকে লোনের প্রয়োজন পড়ছে না, কালকে, নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে বা এরপরের ফাইন্যান্সিয়াল ইয়ারে তো আপনার প্রয়োজন পড়তেই পারে। ইনকাম সার্টিফিকেটের ঝুঁকি। আয় গোপন করলে আইটি ডিপার্টমেন্ট জরিমানা প্লাস সুদ ছাড়াও প্রসিকিউশন, ফৌজদারি মামলা পর্যন্ত করতে পারে। সো আইটিআর ফাইলিং না করলে এই সমস্যাগুলাই আপনি ইমিডিয়েট পড়তে পারেন।